এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাহারও সূরত দেখেন না, ধন সম্পদের দিকে আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন। যার অন্তরে যত বেশি তাকওয়া হবে, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় হবে, যার আমল যত বেশি সুন্দর হবে, আল্লাহর কাছে সে তত দামি। যদি অন্তরে আল্লাহর ভয় রাখতে পারি, এই ভয় রেখে যদি গুনাহ থেকে বাঁচতে পারি, সূরা রহমানের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যারা তাকওয়াবান বান্দা হবে, যারা মুত্তাকি হবে, তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। সূরা রহমানের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় অন্তরে রাখবে, আমি আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দান করে দিব। একটু জোরে বলেন তো, কয়টা জান্নাত? আপনারা সূরা রহমানের এই আয়াত হয়তো অনেকে পারেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যারা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেন তাদের জন্য 2টি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের প্রসিদ্ধ কিতাবের মধ্যে এই আয়াতের প্রেক্ষিতে একটা ঘটনা এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে যখনই বসতেন, আলোচনা করতেন, ওনার মজমার মধ্যে একজন যুবক বসতো। এই যে আপনাদের এলাকায় যে যুবক ভাইয়েরা আছে, এখানে যারা যেমন কোরআন শুনতেছে, এমন একজন যুবক হযরত ওমরের মজমার মধ্যে বসতো, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কথাগুলো শুনতো। মসজিদে আসহাবে সুফফার যারা ছিল, তাদের অন্তর্ভুক্ত ছিল ওই যুবক। মা দুনিয়াতে ছিল না, বৃদ্ধ বাবা ছিল, মদিনার একটু দূরেই তার বাড়ি ছিল। প্রত্যেক দিন রাত্রে এশার নামাজ পড়ে বাবার খোঁজ খবর নেওয়ার জন্য, বাবার খেদমতের জন্য বাড়িতে যেত। বাবার খেদমত করে আবার মসজিদে ছুটে আসতো এলেম হাসিলের জন্য। আল্লাহু আকবার। এলেম হাসিলের জন্য আবার মসজিদে ছুটে আসতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার সেই যুবক একদিন এশার পরে বাবার খেদমত করার জন্য যখন যাচ্ছে, রাস্তার মধ্যে দুশ্চরিত্রা এক নারী প্রতিদিন তার দিকে তাকিয়ে থাকে। যুবকের চেহারাও ছিল সুন্দর। প্রতিদিন এক দুশ্চরিত্রা নারী তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু যুবক তার অন্তরে আছে কার ভয়? বলেন না কেন? আপনারা কথা বলতে খারাপ লাগে নাকি? কথা না বললে তো শ্রোতারা, তাহলে বক্তার আলোচনা করে মজা পাওয়া যায় না। আপনারা কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো হওয়ার কথা আমার, আমি কথা বলতেছি। আপনারা 2-1টা কথা বললে আমার মনে হয় যে আপনারা হয়তো আমাকে একটু মোহাব্বত করতেছেন, ভালোবাসতেছেন। চুপচাপ বসে থাকলে আমার জানি কেমন মনে হয় যে আপনারা ভাবতেছেন ভাল লাগতেছে না। তাড়াতাড়ি যান, সমস্যা নাই, ছেড়ে দেই। তো যদি ভাল লাগে তাহলে একটু বলেন যে হুজুর হ্যাঁ আমগর ভাল লাগতেছে, একটু বলেন। একটু হ্যাঁ হু করলে ভাল লাগে। যে কোনো বক্তারই বলেন, যত ভালো বক্তাই হোক, যদি শ্রোতারা যদি নিরামিষ মার্কা হয় তাহলে কিন্তু ভাল লাগে না। আপনারা কেমন জানি একটু নিরামিষ মার্কা, আমি বলে দিলাম, কষ্ট নিয়েন না। কিন্তু আপনারা কেমন জানি একটু ঠান্ডা হয়ে গেছেন। চা খান নাই নাকি আজকে সন্ধ্যার পরে? চা খাইছেন? মনোযোগ দিয়ে শুনতেছেন, এই জন্য কথা বলেন না। না, আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। যাক, মনোযোগ দিয়ে শুনতেছেন এই জন্য কথা বলেন না, এটা ঠিক আছে। তো একটু মাঝে মধ্যে বললেন, তাহলে আমি বুঝবো যে বুঝতেছেন। না হয় আমার মনে হবে যে বুঝতেছেন। যুবকের অন্তরে আছে আল্লাহর ভয়, আর যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো হারাম জিনিস দেখতে পারে। যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে সেই যুবক কখনো টিভি দেখবে না, নাটক সিনেমা সিরিয়াল দেখবে না। যেই মুরব্বী বাবাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এখনো চাষটলে খোঁজ নিয়ে দেখবেন অনেকে টিভি দেখতেছে, তার মানে আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, যুবক টিভি সিরিয়াল দেখতো না, মুরব্বী বাবারা চাষটলে বসে বসে হা করে টিভির দিকে তাকিয়ে থাকতো না, যুবক নাটক সিনেমার মধ্যে চোখের গুনাহ করতো না। আল্লাহর ভয় থাকলে সব গুনাহ থেকে যিনি বাঁচাতেন তিনি কে? দুশ্চরিত্রা নারী প্রতিদিন যুবকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু যুবক ওই নারীর দিকে তাকায় না। কেননা আল্লাহর কোরআনের আইন, কোরআন বলে দিচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম।
ও নবী, যারা ইমানদার তাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে, বেগানা নারীর দিকে যেন তাদের দৃষ্টি না দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডেকে বলেন, ও আলী, লা তুতবি নাজরাতান নাজরা, রাস্তায় চলার ক্ষেত্রে একবার যদি বেগানা নারীর প্রতি দৃষ্টি পড়ে যায় হঠাৎ, তাহলে দ্বিতীয়বার আর তাকাবে না, হঠাৎ পড়ে গেলে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আসবে। কেননা হঠাৎ যেই দৃষ্টি পড়ে গেল এটার জন্য গুনাহ হবে না, ইচ্ছা করে তাকালে আমল নামায় গুনাহ হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যুবক ভাইরা হয়তো এখন কলা কৌশল করবে, একবার যেহেতু তাকাইলে গুনাহ হবে না, চাইছে তো চাইছে, চোখের পলক ফালাই না, এমনি ধরে রাখছে। কেন? এই যে শুনছে হুজুরের কাছে যে একবার তাকালে গুনাহ হবে না। আচ্ছা, আমি কি এখানে এভাবে বোঝানোর চেষ্টা করেছি? হঠাৎ চলতেছেন, আপনার দৃষ্টি পড়ে গেছে, সাথে সাথে আল্লাহর ভয় নিয়ে আপনি দৃষ্টি ফিরিয়ে নিয়ে এসেছেন, এটার কারণে গুনাহ হবে না। তাকাইছেন আর আল্লাহর নিয়ামত মনে করে আপনি এইভাবে তাকিয়ে আছেন আর ভাবতেছেন দৃষ্টি তো ফালাই নাই, গুনাহ হইব না, একটু পরে নেই, গুনাহ আছে কিনা? জোরে বলেন না, গুনাহ আছে কিনা? যুবক ওই যুবতীর দিকে তাকাই না। হঠাৎ করে একদিন যুবক রাস্তা দিয়ে যায়, যুবকের দিকে, যুবতীর দিকে তার দৃষ্টিটা পড়ে গেল। ওই যুবতীও সুন্দরী ছিল, পরমা সুন্দরী হওয়ার কারণে যুবক মানুষ যেহেতু, শয়তান তো ধোঁকা দিতেই পারে। জোরে বলেন ঠিক কিনা? শয়তানও ধোঁকা দিয়ে দিল। যুবক ওই সুন্দরী নারীর দিকে তাকিয়ে তার সৌন্দর্যতার প্রতি আকৃষ্ট হয়ে গেল। যুবতী যখন বুঝতে পেরেছে এতদিন যুবক আমার দিকে তাকায় না, আজকে যুবক আমার দিকে তাকিয়েছে, তার মানে আজকে আমার মনের আশা পূরণ হবে। যুবতী এখন চিন্তা করলো, ও যুবক, প্রতিদিন তুমি এখান দিয়ে যাও, তোমার দিকে আমি তাকিয়ে থাকি, তুমি আমার দিকে তাকাও না, আজকে আমার দিকে তাকিয়ে তোমার দৃষ্টি তুমি সরাও না, তার মানে আমি যেমন তোমাকে পছন্দ করেছি তুমিও আমাকে হয়তো পছন্দ করেছো। কেননা এক পক্ষ থেকে শুধু তো হয় না, ভালোবাসা তো উভয় পক্ষের হওয়া লাগবে, ঠিক কিনা? যুবক শয়তানের প্রবণতায় পড়ে, ওই যুবক সাহাবী যুবতীর কথার প্রবণতায় পড়ে চলে গেল ঘরের ভিতরে। যখনই ওই যুবক ঘরের মধ্যে প্রবেশ করবে, এমন সময় হঠাৎ করে কোরআনের একটা আয়াতের কথা যুবকের হৃদয়ে ভেসে উঠেছে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। যুবক ঘরের মধ্যে ঢুকতেছে আর তার অন্তরের মধ্যে ওই আয়াতের কথা স্মরণ হয়ে গিয়েছে। ওই সমস্ত লোক যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, শয়তান তাদেরকে প্রবণতা দিয়ে যখন গুনাহ করায়, স্মরণ হলে ইমানদার গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে আছে। বলেন ঠিক কিনা? যুবকের এই কথা স্মরণ হওয়ার পরে সাথে সাথে আল্লাহর ভয় তার অন্তরে এমন ভাবে সৃষ্টি হলো, কাঁপতে কাঁপতে যুবক ওই যুবতীর ঘরেই বেহুশ। যুবতী বড় চিন্তায় পড়ে গেল, হাই হাই, কি উদ্দেশ্যে যুবককে ঘরে আনলাম আর কি হলো? যুবতী এখন তার বান্ধবীকে ডাক দিয়ে বলে, ও বান্ধবী, মনে বড় ইচ্ছা ছিল আজকে যুবকের দ্বারা মনের চাহিদা পূরণ করব। এই যুবক তো ঘরে ঢুকেছে কিন্তু কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গিয়েছে, এখন এই যুবককে কি করব? মরেই গেল কিনা? মরছে তো মরছে, যদি আমার ঘরে লাশ পাওয়া যায় মানুষ আমার উপর অপবাদ দিবে, তাড়াতাড়ি কি করা যায় বলো? যুবতীর বান্ধবী বুদ্ধি দিল, যা করার পরে হবে, তাড়াতাড়ি এই যুবকের লাশটাকে তার বাবার বাড়িতে রেখে আসো। দুই বান্ধবী মিলে তারা মনে করেছে যুবক মৃত্যুবরণ করেছে। যুবকের লাশ রাত্রিবেলা দৌড়েই দৌড়েই যুবক বেহুশ অবস্থায় ছিল। এই বেহুশ যুবককে ধরে বাবার দরজার সামনে রেখে আসলো। ওই দিক দিয়ে বাবা অপেক্ষায় ছিল, প্রতিদিন আমার সন্তান আসার পরে আমার খেদমতের জন্য আসে, আজকে কেন আসে না? সন্তানের দেরি দেখে লাইট নিয়ে, আলো নিয়ে, বাতি নিয়ে যুবকের সন্ধানে যখন বাবা বের হয়ে পড়েছে, ঘর থেকে বের হওয়ার পরেই দেখে উঠানের মধ্যে তার কলিজার টুকরা সন্তানের দেহটা পড়ে আছে। বাবা বড় চিৎকার শুরু করে দিল, ও এলাকার মানুষ, কে আছো, কে আছো? এই পৃথিবীতে আমার আপন বলতে আমার সন্তান কলিজার টুকরা প্রতিদিন আমার খেদমতের জন্য চলে আসে। আজকে দেরি হয়েছে, আমার মন বলেছে আমার ছেলে হয়তো কোনো বিপদে পড়েছে। দেখো দেখো, বেহুশ অবস্থায় আমার ছেলেটা পড়ে আছে।
পাড়া প্রতিবেশী মহল্লাবাসী তাড়াতাড়ি আসলো, তার একজন চাচা যুবকের মধ্যে পানি ছিটিয়ে তাকে হুঁশে আনলো। ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো যুবককে। তার চাচা এবার প্রশ্ন করে, ও ভাতিজা, কি হয়েছিল তোমার? কেন তোমাকে বেহুশ অবস্থায় এভাবে এখানে পাওয়া গেল? এবার ভাতিজা চাচাকে পূর্ণ ঘটনা খুলে বলতেছে, চাচা এই ঘটনা। যুবতী আমাকে গুনার কাজ করানোর জন্য যখন ঘরের ভিতরে নিয়ে গিয়েছে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে গিয়েছে, আমার কম্পন শুরু হয়ে গিয়েছে। আমি আর গুনাহ করিনি, আল্লাহর ভয়ের কারণে গুনাহ থেকে যিনি বাঁচিয়েছেন তিনি কে? যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও চাচা, যদি আমি এই গুনাহটা করে ফেলতাম, এই অন্যায়টা যদি করে ফেলতাম, আমার অবস্থা কি হতো চাচা? আমার কবরের হালত কি হতো? হাসরের হালত কি হতো? জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হতো। এই কথাগুলো চিন্তা করে করে যুবক আবার কান্না করে, আবার যুবক বেহুশ হয়ে যায়। চাচা মনে করেছে যুবক আবার বেহুশ হয়ে গিয়েছে, পানি ছিটায় পানি ছিটায় পানি ছিটায়। এক পর্যায়ে দেখলো যুবক যতই পানি ছিটানো হোক তার আর হুঁশ আসবে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে। যুবকের বাবা আত্মীয় স্বজন মিলে রাত্রিবেলা যুবককে কবরের মধ্যে দাফন কাফনের শেষ কাজ সম্পূর্ণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় ছিলেন ব্যবসায়িক সফরে। আসার পরে মসজিদে নববীর মধ্যে ওই যুবককে আর হযরত ওমর দেখেন না। না দেখে হযরত ওমর প্রশ্ন করলো, কি ব্যাপার, ওই যুবক কোথায়? প্রতিদিন তাকে দেখতাম, সে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতো, আজকে ওই যুবক কোথায়? বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে সাহাবায়ে কেরাম জানালো, আমিরুল মুমিনিন যুবক তো মৃত্যুবরণ করেছে, এভাবে তার মৃত্যু হয়েছে, ইন্তেকাল হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে যুবকের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এক জায়গায় যাবেন। রাস্তার মধ্যেই যুবকের কবর পড়বে। ব্যবসায়িক কাজে অথবা রাষ্ট্রীয় কাজে হযরত ওমর যাচ্ছেন, আর রাস্তার পাশে ওই যুবকের কবর। হযরত ওমর রাস্তার পাশে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন, কবরের পাশে দাঁড়িয়ে হযরত ওমর কবরকে লক্ষ্য করে বলতেছিল, ও কবরের মধ্যে অবস্থিত যুবক, আল্লাহর কোরআন বলেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে বা যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে, আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে বাঁচবে, তাদেরকে আল্লাহ দুইটি জান্নাত দান করবেন। কবরের দিকে লক্ষ্য করে হযরত ওমর বলতেছিলেন, ও যুবক, আল্লাহ কি তোমাকে দুইটি জান্নাত দিয়েছে? প্রশ্ন করেছে কবরে থাকা লোককে, যুবককে। সাহাবায়ে কেরাম বলতেছে, হযরত ওমর হয়তো যুবকের সুখে শোকাহত, যার কারণে আবেগে কথাগুলো বলতেছে। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম ভাবতে লাগলেন, না না, উনি তো ওই ওমর, যেই ওমর নীল নদের ব্যাপারে চিঠি লিখলে নীল নদে পানি চলে আসে। আল্লাহু আকবার বলেন। আরে উনি তো ওই উমর, যেই উমর মদিনা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধে সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দেয়। আল্লাহু আকবার বলেন। এই উমরের কথা তো অযথা হতে পারে না। একটু পরে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন হযরত ওমর যখন কবরের দিকে লক্ষ্য করে বারবার বলতেছে, ও যুবক, ও কবরে থাকা যুবক, তুমি যে আল্লাহর ভয় অন্তরে রেখেছো, আল্লাহকে ভয় করেছো, আল্লাহ কি তোমাকে দুইটি জান্নাত দিয়েছে? কবর থেকে যুবকের কণ্ঠে আওয়াজ চলে আসলো, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছে, আমাকে দুইটি জান্নাত আল্লাহ দান করেছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে, গুনাহ থেকে যারা বাঁচবে, তাদেরকে জান্নাত দুইটি দান করবেন কে? আমরা আল্লাহর ভয় অন্তরে রাখবো তো ইনশাআল্লাহ।